তোমাদের বাড়ির ফ্রিজে কি 2 পিস মাছ পড়ে আছে? তাহলে ঝটপট এই রেসিপি করে নাও তো দেখি। শীতের দিনে গরম ভাতে একটা রেসিপি কিন্তু বাজিমাত করে ফেলবে। রেসিপিটির জন্য শুধুমাত্র 2 পিস মাছই যথেষ্ট। 2 পিস মাছ নেই তাহলে 1 পিস মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যেতে পারে। মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব গরম তেলে। মাছগুলো ভাজা হতে হতে দেখো শীতের নরম নরম বেগুনগুলো কি সুন্দর চৌকো করে কেটে নিয়েছি, আর নতুন আলু চৌকো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। বা ছোট ছোট টুকরো করে নেওয়া মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই 2টো শুকনো লঙ্কা ভেজে আমি উঠিয়ে নেব। সেখানে আরও কিছুটা তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং আলু সুন্দর করে ভেজে নিয়ে আমি বেগুনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আলু ভাজার আগেও কিন্তু বেগুনগুলোকে সুন্দর মতো ভেজে তুলে রাখতে পারো। তখন তাহলে এই আলু ভাজার পর এই বেগুনটাকে অ্যাড করতে হবে। আমি একবারেই ভেজে নিচ্ছি। আলু বেগুন সুন্দর মতো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ। এবার আরও কিছুক্ষণ আলু ও বেগুন সুন্দর করে ভাজা করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব একটু সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো বেশ সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব সেই ভাজা করা মাছের টুকরোগুলো দিয়েও আবার সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো। আর এবারই কিন্তু দিতে হবে এই রান্নার আসল মশলাটা। সেই যে ভাজা করে রেখেছিলাম 2টো শুকনো লঙ্কা, সেই 2টো শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে গুঁড়ো করে নিব। গুঁড়ো করে সেই গুঁড়ো শুকনো লঙ্কাটা উপর থেকে কিন্তু ছড়িয়ে দেব। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সিমে রেখে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। ব্যাস, এই রান্নার জন্য কিন্তু আর কোনোই মশলা লাগবে না। শুধুমাত্র এই শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটাই কিন্তু এই রান্নাকে অনবদ্য করে তুলবে। রেসিপিটি তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে করবে এবং রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। চলো আজকের মতো তাহলে টাটা।